প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আমার আজকে ভিডিওর প্রসঙ্গ বাংলাদেশ এবং বাংলাদেশে হিন্দুদের সহ ধর্মনিরপেক্ষ মানুষের অস্তিত্ব সংকট। বন্ধুরা আমার, এই প্রসঙ্গ শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সেটি হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন। এর আগেও অনেকগুলো ভিডিও আমি এই চ্যানেল থেকে পোস্ট করেছি, কিন্তু শ্রোতার অভাবে ঠিক যে অনুপ্রেরণাটা মেলে এবং সেই অনুপ্রেরণার বশবর্তী হয়ে পরবর্তী ভিডিও করার ইন্সপিরেশন জেগে ওঠে, সে ব্যাপারে আমি হতোদ্যম। তেমন কোনো অনুপ্রেরণা আমি দর্শকদের থেকে পাইনি। যাই হোক, এবার সম্পূর্ণ একটা নতুন প্রসঙ্গ শুরু করতে যাচ্ছি। প্রসঙ্গ বাংলাদেশ, হিন্দু এবং ধর্মনিরপেক্ষ মানুষের অস্তিত্ব সংকট। এটাই হচ্ছে সাবজেক্ট। পরপর অনেকগুলো ভিডিও করা হবে। বন্ধুদের কাছে অনুরোধ, এই ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, মন্তব্য করবেন এবং যদি কোনো পরামর্শ এক্ষেত্রে আপনাদের থাকে সেই পরামর্শগুলো তুলে ধরবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলোতে সেই পরামর্শ মোতাবেক অগ্রসর হতে পারি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো আপনারা করবেন, যথাযথভাবে আমার সীমিত অভিজ্ঞতা এবং জ্ঞানের দ্বারা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আসুন বন্ধুগণ, ভিডিওটা আরম্ভ করা যাক। 2024 সালের 5ই আগস্ট একটি বৈধ গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে দেশবরেণ্য এবং বিশ্ববরেণ্য একজন মানুষ, নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ হুমায়ুন ইউনুস সাহেব, তার একদল সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেন এবং শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হয়ে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। ছাত্র জনতা বৈষম্য দূরীকরণের নামে যে আন্দোলন শুরু করেছিল, পরবর্তীকালে আমরা এবং দেশবাসী আমরা সবাই জানতে পেরেছি এই আন্দোলনটি আসলে মুক্তিযোদ্ধা বিরোধী বা বৈষম্য বিরোধী কোনো আন্দোলন ছিল না। এই আন্দোলনের পিছনে ছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী এবং আমেরিকার সিআইএ হাসিনা সরকার উৎখাতের একটি ষড়যন্ত্র এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির ক্ষমতা গ্রহণের প্রয়াস। বন্ধুগণ, আজ কদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি, আগে তো যা এক বছরের বেশি সময় ধরে যা ঘটেছে সারা দেশব্যাপী, বহু মানুষকে হত্যা করা হয়েছে। বিরুদ্ধ মতবাদের, বিশেষ করে আওয়ামী লীগের বহু কর্মীকে, নেতাকে হত্যা করা হয়েছে, জেলখানায় তাদের আবদ্ধ করে রাখা হয়েছে, বহু নেতাকর্মীর বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধুর বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ধুলায় লুটিয়ে দেওয়া হয়েছে, এমনকি জাতির পিতার মাথার উপর বসে প্রস্রাব করে তাকে
বিশ্বের সর্বোত্তম অসম্মান করা হয়েছে। এর থেকে পরিচয় পাওয়া যায় যারা ক্ষমতায় এসেছে তারা কারা, কোন জাতি তারা। আজকে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে তারা জামাত, ৭১ পরাজিত শক্তি রাজাকার, আল বদর, আল শামস, পাকিস্তানের আইএসআইয়ের মদদে, আমেরিকার মদদে তারা শক্তি লাভ করে ক্ষমতা দখল করেছে এবং আজকে তাদের প্রচেষ্টা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করার। তাদের একমাত্র কাজ হিন্দুদের গালাগালি করা এবং ভারতকে গালাগালি করা। প্রায়শ্চ হুমকি দেওয়া হচ্ছে, বিশেষ করে এই সরকারের অন্তর্বর্তী সরকারের যিনি অবৈধ প্রধান উপদেষ্টা, তিনি দেশে এসে প্রথম দিনে হুমকি দিয়েছিলেন ভারতের 7 সিস্টার দখল করে নেওয়া হবে। তাদের সঙ্গে জুটেছে বেশ কিছু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। তারাও রাজপথে দাঁড়িয়ে ভারতকে হুমকি দিয়েছে যে তারা 8 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নিতে পারবে। জামাতের আমির আমেরিকায় যে বক্তৃতা দিয়ে এসেছেন তার কাছে 50 লক্ষ ক্যাডার রয়েছে। সে ক্যাডার দিয়ে তিনি ভারতবর্ষকে জামিয়াতুল হিন্দ ঘোষণা করবেন দখল করে। এই সমস্ত পরিকল্পনা চলছে। বৎসরাধিক কালব্যাপী দেশে হত্যা, লুটতরাজ চলছে। দেশে আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রহসনমূলক একটি বিচারে জাতির পিতা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। দেশের মানুষ আজকে আতঙ্কগ্রস্ত। সন্ধ্যা লাগলে কেউ আর ঘর থেকে বেরোতে চায় না। ডাকাতি, লুটতরাজ, রাহাজানি, মব সন্ত্রাস একের পর এক ঘটিয়ে দেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা হয়েছে, যাতে এই অপশক্তি ক্ষমতায় টিকে থাকতে পারে। তাদেরকে দেখে সবাই ভয় পায়। এখন আবার নতুন একটা আইডিয়া তারা গ্রহণ করেছে। একের পর এক হিন্দুদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার উদ্দেশ্য নাকি ভারতকে ইনভাইট করা, যাতে ভারত বাংলাদেশ আক্রমণ করে এবং এর থেকে এই রাজাকার আলবদরের সরকার, অন্তর্বর্তী সরকার একটা সুবিধা আদায় করতে পারে। কি তাদের উদ্দেশ্য তা শুধু তারাই জানে। ভারত যদি বাংলাদেশ হঠাৎ করে আক্রমণ করেই বসে, কি যে দুর্গতি হবে। আজকে গাজার অধিবাসীরা টের পাচ্ছে, আজকে ইউক্রেনের অধিবাসীরা টের পাচ্ছে, আজকে এই যে আমেরিকা গত পরশু দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে এসেছে, তারা আজকে টের পেয়েছে। এবং শুরু হয়েছে ইরানও টের পেতে যাচ্ছে যে কী হবে। যাই হোক, হিন্দুদের যে হত্যা করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে ময়মনসিংহে। দীপু দাস নামে যে ছেলেটিকে হত্যা করা হয়েছে, পিটিয়ে হত্যা করার পরও তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এটা সারা বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছে। এমনকি জাতিসংঘে এটা আলোচনা হয়েছে। বাংলাদেশের হিন্দুরাজ চরম এক আতঙ্কে ভুগছে। হিন্দুদের এই আতঙ্ক নতুন নয়। তাদের আজকে যে অস্তিত্ব সংকট দেখা দিয়েছে বাংলাদেশে, অনেকেই ভাবছে হিন্দুরা আর বাংলাদেশে বাস করতে পারবে না। মোল্লা মৌলবীরা সারাক্ষণ ওয়াজ করে বক্তৃতা দিয়ে বলছে হিন্দুরা এই দেশ থেকে চলে যাক, এটা মুসলমান 90% মুসলমানের দেশ, এটা হিন্দুদের দেশ নয়। এই সমস্ত কথা বারবার বলা হচ্ছে এবং হিন্দুদেরকে আতঙ্কিত করে তোলা হচ্ছে। দেখা দিচ্ছে আজকে হিন্দুদের অস্তিত্ব সংকট। কিন্তু হিন্দুদের এই অস্তিত্ব সংকট পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তান আরম্ভ হয়েছিল 1947 সালে দেশভাগের পর থেকে। অনেক হিন্দুরাই আজকে তাদের ইতিহাসকে ঠিকভাবে জানেন না। আজকে মেজরিটি একটা দেশে মেজরিটির মধ্যে মাইনরিটি হয়ে বাস করা যে কি কঠিন দুর্দশা এবং নির্যাতন এবং মর্মযাতনা,
যারা কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায় তারাই শুধু এটা বুঝতে পারে, যেটা আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় হয়ে হিন্দুরা বুঝছেন। অনেক হিন্দু যুবক যুবতী আমাকে বলেছে, যারা স্কুল কলেজে যান তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমাদের ধর্মে নবী নাই কেন? তোমরা এত দেবদেবতার পূজা করো কেন? এসো না, আমাদের ধর্মে দেখো একজনই মাত্র নবী, আমাদের এই কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত গ্রন্থ। তোমরা এসে ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমরা জান্নাতে যেতে পারবা। এই বলে সর্বক্ষণ তাদেরকে ইসলামী দাওয়াত দেওয়া হয়। অনেক হিন্দুরাই বলে থাকেন, হিন্দুদের ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না স্কুল কলেজে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিতে চাই, বিশেষ করে আমার হিন্দু ভাইদের এবং যারা ধর্ম নিরপেক্ষ সম্প্রদায়ের মানুষ আছেন তাদের কাছে আমি এগুলো তুলে ধরতে চাই। আমার জানা মতে যতটুকু আমি ইতিহাস, ভূগোল, ধর্মশাস্ত্র, বিজ্ঞান পড়েছি তার আলোকেই আমি এগুলো বলতে চাই। হিন্দু ভাইদের বলছি, ভিডিও খুব বড় করতে চাই না। বড় ভিডিও অনেকে আজকে শুনতে চায় না। আজকাল মানুষের আগ্রহ হারিয়ে পড়ে খুব বড় ভিডিও শুনতে গেলে। আমি প্রথম উপক্রমণিকা এটা খুব তাড়াতাড়ি শেষ করে দিতে চাই। হিন্দু ভাইদের কাছে শুধু আজকের আমার এই কথাটাই বলা, শুধুমাত্র বেদ, উপনিষদ, গীতা পড়লেই হবে না, ধর্মকে জানা যাবে না। আমাদের ধর্মের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনারা যারা ধর্মগ্রন্থ পড়েন তারা জানেন, সব প্রশ্নের উত্তর আজকে যারা আপনাদের জিজ্ঞেস করে তাদেরকে আপনারা দিতে পারবেন। জাকির নায়েকের সকল প্রশ্নের উত্তর আমার কাছে আসে। আমি বলবো ধীরে ধীরে সেগুলো আপনি এগুলো জেনে নেবেন। কিন্তু এগুলো জানলে কি করতে হবে আমাদের সেটা একটু শুনুন। সেই কথাটা বলেই আমি শেষ করব। শুধু ধর্মশাস্ত্র পড়লে হবে না, জানতে হবে ধর্মের ইতিহাস এবং ভূগোল। জানতে হবে কি? ধর্মের ইতিহাস এবং ভূগোল। শুধুমাত্র ধর্মের শাস্ত্র বই পড়লেই হবে না, শুধুমাত্র পুরাণ, ভাগবত, বিষ্ণু পুরাণ, গীতা, বেদ, উপনিষদ পড়লেই হবে না। জানতে হবে ধর্মের ইতিহাস এবং ভূগোল। সেই ইতিহাস এবং ভূগোলের কথাই আমি আমার এই বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরব। শেষ করার আগে আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য দেবেন এবং এই ভিডিও আমি চালিয়ে যাব কি না সে সম্পর্কে আপনারা আমাকে অনুমতি প্রদান করবেন। আজকের মতো এখানেই শেষ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।